হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই টপিকে আমরা শিখব জড়তার ভ্রামক সম্পর্কে। জড়তার ভ্রামকের মেইন সূত্র যেটা আছে সেটা আগে আমরা জেনে নিই, এরপরে এর বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নেব। তো জড়তার ভ্রামকের প্রথম সূত্র হচ্ছে I=mr²। এটা মনে রাখবা। এমতে হচ্ছে বস্তুর ভর, যার একক কেজি, আরতে হচ্ছে বস্তুর ব্যাসার্ধ, যার একক হচ্ছে মিটার। ঠিক আছে? সো এই একটা সূত্রের উপর ডিপেন্ড করে আমাদের অনেকগুলো সূত্র এখানে আসবে, যেহেতু এটা সিলিন্ডার বা অন্যান্য ব্যাপারগুলো এখানে আছে। সো সেক্ষেত্রে এটা কোন দিক দিয়ে গেলে কীরকম হবে তার উপর নির্ভর করে কিন্তু সূত্রগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। মেইন সূত্রের সাথে আমাদের কিছু কিছু একটু চেঞ্জ হবে, সেগুলো আমরা দেখে নেব। তো সাপোজ ধরো এটা একটা রিং। এটা একটা রিং বা একটা গোল, চুড়ির মতো করে একটা গোল। ঠিক আছে? তো এইটা একটা রিংয়ের ভার কেন্দ্র বলতে বোঝাচ্ছে যে এর ভেতর দিয়ে রিংয়ের ভার কেন্দ্র, এই যেখানে আমরা 1 নাম্বার দিয়ে ফেলছি, রিংয়ের ভার কেন্দ্র দিয়ে যে অক্ষ যাবে, অক্ষ এর ভিতরে যে অক্ষ যাবে, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে I=mr²। প্রথম সূত্র আমরা বুঝতে পারলাম। ঠিক আছে? তাহলে এই যে এটা আছে আমাদের অক্ষ, এটা আছে আমাদের রিংয়ের মাঝখান দিয়ে যেটা যাবে সেটা সূত্র হবে mr²। এখন দেখো ফাঁপা সিলিন্ডার তো অবশ্যই ফাঁপা বা মোটা হয়, তাই না? সো ফাঁপা সিলিন্ডারের যে তল থাকে, ফাঁপা সিলিন্ডারের কি হবে দেখো, এরকম গোল হবে না? অবশ্যই। তো ফাঁপা সিলিন্ডার যেটা হবে, তার ওপরের যে পার্টটা আছে এটা কিসের মতো লাগবে? অবশ্যই রিংয়ের মতো না? তো ফাঁপা সিলিন্ডারের যে পার্টটা আছে সেটা যখন রিংয়ের মতো দেখায়, এটার ক্ষেত্রেও সেম টু সেম সূত্র হবে। তাহলে ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে I=mr²। আমরা দুইটা ব্যাপার বুঝতে পারলাম। এখন দিকে আমরা একটু একটু চেঞ্জ যে সূত্রগুলো আছে সেগুলো এখন আমরা দেখার চেষ্টা করব। তো মনে রাখবা এই প্রথম সূত্রটা, তার উপর আমরা ডিপেন্ড করে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখন আমরা দেখব 3 এবং 4 নাম্বার। এখানে হচ্ছে আমাদের একটা দণ্ড নিলাম, সিলিন্ডারের দণ্ড, এবং এর মাঝ বরাবর যদি কোনো অক্ষ বা রড প্রবেশ করা হয় সেটাকে আমরা বলবো অক্ষ। তো আমরা দণ্ডের মাঝ বরাবর যে অক্ষ বা রডটা প্রবেশ করাবো তার প্রথম অক্ষর হচ্ছে আরকে আমরা দুইটা ভাগে ভাগ করলে প্রথমটা হবে, আর এর যে টান আছে সেটা হচ্ছে 1, আর পরে যেটা আছে সেটা হচ্ছে 2। তাহলে এই যে 1 আর 2 মিলে কত হচ্ছে আমাদের 12। আর আগে আমাদের সূত্র ছিল I=mr²। তো আমরা সেটা এখানে লিখলাম I=mr², আর এই আরকে আমরা 12 বানাইলাম। সো এখানে আমাদের 12 হবে। তো আমরা এখান থেকে দেখলাম 3 নম্বরে, যদি কোনো দণ্ডের মাঝ বরাবর কোনো অক্ষ যায়, তার যদি জড়তার ভ্রামক বের করতে বলা হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, I=mr²/12। কনসেপ্ট ক্লিয়ার? 4 নাম্বারটা আমরা দেখি। সেম দণ্ড, এর যদি এক সাইড দিয়ে অক্ষটা যায় বা রডটা যায়, সেই রড বা অক্ষের যদি জড়তার ভ্রামক বের করতে বলা হয় তখন আমরা কি করব, সেম টু সেম সূত্র লিখব, এবং নিচের যে 2 আর 1 ছিল মানে 12-এর, এই দুটো যোগ করে দিলে যা হবে সেটাই। তাহলে 2 আর 1-এ কত হইল? 3। তো I=mr²/3। এইটা কখন হবে? এই দণ্ডের একদম সাইড বরাবর যখন অক্ষটা যাবে তখন এইটা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। কোন জায়গাতে কোন সূত্রগুলো ইউজ করতে হবে সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। এই কনসেপ্টগুলো যদি আমাদের মনে না থাকে, এখানেও দণ্ড আছে, এখানেও দণ্ড আছে, একটা যাচ্ছে মাঝ বরাবর, একটা যাচ্ছে সাইড বরাবর, তখনই কিন্তু আমাদের মানের পরিবর্তন হচ্ছে। এইগুলো মনে রাখতে হবে। এটা মনে না রাখতে পারলে অন্য একটা সূত্র বসালে কিন্তু আমাদের ম্যাথ সিকিউটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো একদম মাথায় সেভ করে রাখতে হবে। এই টেকনিকগুলো ফলো করলে একদম এক্স্যাক্টভাবে তুমি খুব সুন্দরভাবে সূত্রগুলো ধরতে পারবা এবং ম্যাথগুলো তো আরামে করতে পারবা। এর পরের পার্টে আমরা যাই, দেখব 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, এটা একটা ডিস্ক, একদম ডিস্কের মতো। ঠিক আছে? গোল চাকতির এক পাশে নিলে হয়, এটা কি চাকতির ক্ষেত্রে নেব, চাকতি। ঠিক আছে? গোল যে একটা চাকতি থাকে সেই চাকতি। তো চাকতিকে আমরা বলি ডিস্ক। ডিস্ককে আমরা এভাবে লিখতে পারি ডিভাইডেড বাই স্মলেস্ট। মানে হচ্ছে যে এখানে আমাদের যে মানটা আছে দেখো, পাতলা বৃত্তাকার চাকতির ভারকেন্দ্রগামী লম্ব অক্ষের জড়তার ভ্রামক। পাতলা যে চাকতি থাকবে, চাকতি তো আমরা চিনি আর কি, গোল একদম চ্যাপ্টা সিস্টেম।
তো এই পাতলা বৃত্তাকার চাকতির বৃত্তাকার মানে এটা কিন্তু গোল, ওকে। ভার কেন্দ্রগামী লম্ব অক্ষের জড়তার ভ্রামক, এই যে লম্ব আছে না, এর অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা হবে সেইটাকে আমরা বলবো, এখানে আমরা কিভাবে লিখতে পারি, তো আমরা জানি আই ইকুয়াল এম আর স্কোয়ার, এটা কিন্তু থাকবে সেম টু সেম, তো আমরা লিখে ফেলি আই ইকুয়াল এম আর স্কোয়ার ডিভাইডেড কি হবে, আগে আমরা দেখে ফেলছি ওগুলো থেকে এটা অবশ্যই ডিফারেন্ট হবে, তাই না। সো আমরা এখানে দেখছি ডিক্স ডিভাইডেড বাই স্মলেস্ট, মানে এই জিনিসটাকে এমন একটা সংখ্যা দিয়ে, মানে স্মলেস্ট মানে কি, ডিভাইডেড বাই স্মলেস্ট মানে হচ্ছে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতর সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো এম আর স্কোয়ার এটা তো ওয়ান দ্বারা ভাগ আছে, তাহলে ওয়ান দ্বারা আছে, এটা তো আমাদের দরকার নাই। ক্ষুদ্রতর মানে এর থেকে আরেকটু বড় নিতে হবে, তার মানে হচ্ছে টু। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই জায়গাতে হবে আমাদের টু। এইটাই হলো আমাদের পাতলা বৃত্তাকার চাকতির ভরকেন্দ্রের যে জড়তার ভ্রামক, তার সূত্র হচ্ছে আই ইকুয়াল এম আর স্কোয়ার ডিভাইডেড টু। আশা করি ব্যাপারটা বুঝতে পারো। 6 নাম্বারটা হচ্ছে সেম, নিরেট সিলিন্ডার দেখতে দেখতে ডিক্সের মতোই হবে, মানে এটাও যেমন, ওটা হচ্ছে নিরেট, ওইটাও ডিক্সের মতোই। সো ওইটা দেখতে ডিক্সের মতো যেহেতু, তার মানে এইটার মতো হবে আই ইকুয়াল এম আর স্কোয়ার ডিভাইডেড টু। 6 নাম্বারটা আমাদের হয়ে গেল। তাহলে এই 6টা সূত্রটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু খুব এটা মনে রাখতে পারবো। আরও অনেকগুলো আছে, তাহলে চলো এইটার উপর ডিপেন্ড করে আমরা একটু ম্যাথ সমাধান করার চেষ্টা করি, সিকিউ সমাধান করব, দেখি আমরা খুব সহজে পারি কিনা। গুরুত্বপূর্ণ দুটো সৃজনশীল সমাধান করব এই মাত্র কয়েকটা সূত্র থেকে, বোর্ডে একদম এসেছে, হুবহু ব্যাপারগুলো তোমরা কিন্তু জানতে পারবা। আমরা দেখব যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রের উপর ডিপেন্ড করে একটা উদ্দীপক আমরা পেয়ে যাচ্ছি। উদ্দীপকটা আগে প্রথমত তোমাদেরকে আমি পড়ে শোনাই, উদ্দীপকের প্রশ্নগুলো পড়াই এবং চিত্র এখানে আমি আর্ট করছি, চিত্রটা বিশ্লেষণ একটু দেখাবো, ঠিক আছে। তারপরে এটার সমাধানটা আমি কিভাবে হয় সেটা আমি করে দেখাবো, পরবর্তীটা তোমরা খুব সুন্দরভাবে করতে পারবা। প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2019-এ, দিনাজপুর বোর্ড 2019 প্রশ্ন। এখানে বলা আছে একটি সুষম দণ্ডের চিত্র 1। সুষম যে দণ্ড আছে, আমরা দণ্ডের কিন্তু সূত্রটা পড়ে ফেলছি। সুষম দণ্ডের সাহায্যে একটি সুষম চাকতি চিত্র নাম্বার 2 তৈরি করা হয়, ওকে। তাহলে 1 নাম্বার চিত্র এবং 2 নাম্বার চিত্র দেওয়া আছে। এরপরে এখানে বলা আছে ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন দেখে নাও এখান থেকে, প্রাস কাকে বলে, যেটা 3য় অধ্যায়ের, এবং শব্দের তীব্রতা কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে 9ম অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে। এখন আমরা দেখব হলো গ নাম্বার, ঘ নাম্বার। গ নাম্বার প্রশ্ন বলা আছে চিত্র 1 এর পিকিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। ঘ নাম্বার বলছে চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা প্রথমেই গ নাম্বার সমাধান করার চেষ্টা করব। গ নাম্বারে কি বলা আছে, যেহেতু এখানে আমাদের দেওয়া আছে, দেখো প্রথম নাম্বার সমাধানটা আমরা একটু দেখে ফেলি। প্রথম চিত্রতে আমাদের গ নাম্বার বের করতে বলছে, তো আমরা একটু আগেই যে সূত্রগুলো দেখলাম সেখানে আমরা বলছিলাম যে একটা যে আমাদের একটা কি থাকবে, দণ্ড থাকবে। এই দণ্ডের যদি পাশ দিয়ে যায়, যদি একদম সাইড দিয়ে যায় অক্ষটা, তাহলে সেটার সূত্র কি হবে, আই ইকুয়াল এম আর স্কোয়ার ডিভাইডেড 3 হবে, আর মাঝখান দিয়ে গেলে হবে 12। সো আমরা ওই সূত্র থেকে একদম হুবহু কনসেপ্টটা কিন্তু কমন পেয়ে যাচ্ছি। এখানে আমাদের আর এর মানটা হবে, দেখো 60 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করে নিতে হবে, আর এখানে ভর আছে এম এর মান আছে 0.5। তাহলে আশা করি ব্যাপারটা কিন্তু খুব সহজে তোমরা করতে পারবা। কিভাবে করবা, এপাশে সাইড নোট করে নেবা এবং এপাশে আমাদের সূত্র বসাই দেবা, অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইটা একটু সমাধান করে ফেলি। উদ্দীপক আমাদের জানা শেষ, এখন আমরা দেখে নেব গ নাম্বারের সমাধান বা সলভ, ওকে। গ নাম্বার সলভ। তো এখানে দেখো, এখানে উদ্দীপক হতে পাই চিত্র নাম্বার 1 থেকে, ঠিক আছে। এখানে বলা আছে দণ্ডের প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের মানে পি কিউ যেটা আছে, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক লিখবো আমরা জানি আই ইকুয়াল এম এল স্কোয়ার, আই ইকুয়াল এম এল স্কোয়ার ডিভাইডেড 3। এখন তো আমাদের প্রশ্ন হইতে পারে যে আমরা পড়ে আসলাম এম আর স্কোয়ার, বাট এল কেন দিলাম, আর আমরা তখনই দিব যখন আমরা ব্যাসার্ধটা পাবো, ব্যাসার্ধ কত থাকলে এটা দিব। আর এখানে আমাদের দণ্ড যদি দেওয়া থাকে তখন আমরা আর এর পরিবর্তে এল বসাবো। আশা করি এটা কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা ফিজিক্স যেহেতু পড়েছি আগে, সো এই ব্যাপারটা আমরা জানি যে কোন জায়গায় কোনটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে।
এল এর মান কত দেওয়া ছিল? 60 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করার জন্য কী করতে হবে? 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে হচ্ছে 0.6 মিটার। ভর দেওয়া ছিল কত কেজি? এম সমান দেওয়া ছিল 0.5 কেজি। আর আমাদের বের করতে হবে আই ইকুয়াল হোয়াট। তো আমরা জানি এখানে দেখো এম এর মান কত হবে? 0.5 ইন্টু এল এর মান 0.6, ওপরে স্কোয়ার নিচে 3। টোটাল মিলে আমরা এখন ক্যালকুলেশন করলে পুরো মানটা পেয়ে যাব। 0.5 ইন্টু 0.6 ওপরে স্কোয়ার ডিভাইডেড 3, অ্যান্সার হচ্ছে 0.06 কেজি মিটার স্কোয়ার। তাহলে আশা করি অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো। সলভ নাম্বার ঘ। গ হতে পাই আয়ের মানটা কত বের করলাম? 0.06 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আই, জড়তার ভ্রামক। বাট এই প্রশ্নে আমাদের যেহেতু বলা আছে যে চাকতির পরিধি মনে রাখবা, দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের একটা জড়তার ভ্রামক আমরা পেলাম এবং অপর আরেকটা আমাদের বের করতে হবে চাকতির ক্ষেত্রে। ওটা পাইছি আমরা কিন্তু দণ্ডের ক্ষেত্রে, এবার আমরা বের করব চাকতির ক্ষেত্রে, ঠিক আছে? তো এটাকে ধরে নিলাম আই প্রাইম। দুইটাকে কম্পেয়ার করলে তারপর আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো এখানে আমাদের ভর দেওয়া ছিল 0.5 কেজি। এবার আছে আমাদের যেহেতু চাকতির পরিধি বলা আছে, পরিধি, ঠিক আছে? যারা জ্যামিতি সম্পর্কে আইডিয়া আছে তারা পরিধির ব্যাপারগুলো খুব সুন্দরভাবে জানো। পরিধি সমান এখানে লেখা যাবে 2πr। মান দেওয়া ছিল কত? 0.6। ওকে, তো আমাদের যেহেতু এখানে এম এর মান দেওয়া আছে আর আমাদের কোনটা লাগবে? আর এর মান লাগবে। সো এখানে আমাদের আরটাকে রাখলাম, 0.6কে পাশে দিলাম। এখানে আমাদেরকে হবে 2πটা গুণ ছিল, নিচে যায় ভাগ হয়ে যাবে, ঠিক আছে? টোটাল ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের কি মান আসতেছে আমরা একটু দেখে ফেলি। 0.6 ডিভাইডেড 2 ইন্টু পাই। পায়ের মান কিন্তু 3.1416 ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাদের মান 0.0955 মিটার। এরপর বের করতে হবে আমাদের জড়তার ভ্রামক আই প্রাইম ইকুয়াল হোয়াট। আমরা জানি আই প্রাইম ইকুয়াল এম আর স্কোয়ার ডিভাইডেড কি হবে এখানে আমাদের 2 হবে। যেহেতু আমরা ওই যে চাকতির ব্যাপারে আমরা বের করেছিলাম ডিক্স ডিভাইডেড অফ স্মলেস্ট, দেওয়া থাকবে সেটাকে একদম ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তার মানে হচ্ছে 2। তাহলে আই প্রাইম ইকুয়াল এম আর স্কোয়ার ডিভাইডেড 2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এম এর মান বসালাম 0.5 ইন্টু আর এর মান 0.0955 ওপরে স্কোয়ার নিচে হচ্ছে 2। ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেটার নাও। 0.5 ইন্টু ব্র্যাকেট 0.0955 স্কোয়ার ডিভাইডেড 2। ওকে, 2.28 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার। অতএব আই নট ইকুয়াল আই প্রাইম, মানে এই দুইটার মান সমান হয়নি। আয়ের মানটা দেওয়া ছিল এত এবং আই প্রাইমের মান হলো আমাদের এত, দুইটা কি সমান হয়েছে? সমান হয়নি। তাহলে আমরা এভাবে লিখব। সুতরাং চাকতির পরিধির দণ্ডের দৈর্ঘ্য সমান হলেও উভয় জড়তার ভ্রামক সমান হবে না, কারণ দুইটা জড়তার ভ্রামকের মান চেঞ্জ যাচ্ছে। আশা করি ব্যাপারটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এই সৃজনশীলটা। তাহলে এই সৃজনশীলটা এসেছিল দিনাজপুর বোর্ড 2019-এ। দিনাজপুর বোর্ড 2019-এর এই সৃজনশীলটি আবার পরবর্তীতে এইরকম টাইপ অনুযায়ী এসেছিল ঢাকা বোর্ড 2021-এ। তাহলে ঢাকা বোর্ড 2021-এর ওই কনসেপ্টের যে উদ্দীপকটা এসেছে সেটা আমি তোমাদেরকে দেব, তোমরা এটা করবা, করার পরে অ্যান্সারগুলো পাঠিয়ে দেবা, ঠিক আছে, ফেসবুক পেজে। তার যারা পারবা না তারা নক দেবা, পরবর্তীতে তাদের জন্য সমাধান দেওয়া হবে। যেহেতু এখানে প্র্যাকটিস করা হইলো, বেসিক যে সূত্রগুলো ছিল সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ম্যাথ একটা সমাধান করা হয়েছে, একটা সৃজনশীল সিকিউ, ঠিক আছে? তো এর পাশাপাশি যেটা আমি দিচ্ছি সেটা তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। এখানে বলা আছে একটি আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য এল ইকুয়াল 1 মিটার ও ভর এম ইকুয়াল 0.05 কেজি। এখানে একটা দণ্ড দেওয়া আছে এ বি প্রান্ত এবং এখানে দেখতে পাচ্ছ একটা অক্ষ দেওয়া আছে, মানটা দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে।
এবং এখানে খ নাম্বার বলা আছে ক নাম্বার গ্রেডিয়েন্ট কাকে বলে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। খ নাম্বার ভেক্টর ডাইভারজেন্সের বৈশিষ্ট্য কি, এটা দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রশ্ন। গ নাম্বার বলছে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এই গ নাম্বার তোমাদের সমাধান করতে হবে। দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো গ নাম্বার বলছে যদি দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয় তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। গ নাম্বারটা কিন্তু একদম সেম টু সেমের মতো, একদম সহজভাবে এটা করে ফেলবা। ঠিক আছে, সূত্র বসাবা I ইকুয়াল 1/3 ml²। আমি আগেই বলে ফেলছি আর এর জায়গাতে এখানে এল হবে, যেহেতু এখানে দৈর্ঘ্য বলা হয়েছে। ঠিক আছে, দৈর্ঘ্য হলে এল হয়, ব্যাসার্ধ হলে আর হয়। এরপর ঘ নাম্বারে ওই রকমই সূত্র বসাবা I প্রাইম ইকুয়াল 1/2 mr²। মানগুলো বসা দিবা, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে একটা ব্যাপার আছে, চাকতির ব্যাস আছে, হ্যাঁ, এটাতে আছে ব্যাস, ওটাতে ছিল পরিধি। তাহলে চলো এই ব্যাপারটা আমরা একটু তোমাদের জানিয়ে দিই। তাহলে ওটাতে ছিল পরিধি সূত্র ওভাবে বসাইছি, আর এটা আছে ব্যাস মানে আমরা কি জানি, ডি বোঝায় ব্যাস। ডি ইকুয়াল দেওয়া আছে ওখানে কত, দেওয়া আছে 1 মিটার। তো এখান থেকে আমার যেহেতু ব্যাস কি বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আর ইকুয়াল লেখা যায় ডি ডিভাইডেড 2। তো এখানে ডির মান 1 ডিভাইডেড 2 দাও, তাহলে 0.5 মিটার। ঠিক আছে, তাহলে এটা হবে আর এর মান, আর বাকি মানগুলো তো জানো, এম এর মানটা দিয়ে ফেলো, খুব সুন্দরভাবে এটার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, গ নাম্বারের অ্যান্সার আসবে দেখো 0.17 কেজি মিটার স্কোয়ার। ঘ নাম্বারের অ্যান্সার আসবে 0.0625 কেজি মিটার স্কোয়ার। তখন এখানে লিখতে হবে সর্বশেষে গ হতে পাই দণ্ডের জড়তার ভ্রামক আই ইকুয়াল এত। এখানে আয়ের মানটা কি হবে, আই প্রাইমের থেকে বড় হবে, সুতরাং দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হলেও জড়তার ভ্রামক হ্রাস পাবে। ঠিক আছে, এটা লিখে দেবা। আশা করি তোমাদের সমস্যা একদমই সমাধান হয়ে যাবে। চেষ্টা করো এইটা, এবং তারপরে যদি না বোঝো মেইটি যে আছে বা টেস্ট পেপার আছে, এইটা থেকে তুমি এটা খুঁজে দেখবা, তাহলে আশা করি কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দুইটা সৃজনশীল খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবা। এগুলো যদি তুমি পারো তাহলে এই টাইপের প্রশ্ন যদি তোমাকে দেওয়া হয় সেটা যেন তুমি সুন্দরভাবে সমাধান করতে পারো। এরপরে জড়তার ভ্রামকের আরও অনেকগুলো সৃজনশীল আছে এবং আরও যে সূত্রগুলো আছে সেগুলো প্রয়োগ সম্পর্কে জানানো হবে। এই ক্লাসে এতটুকু পর্যন্তই তোমাদের জন্য থাকতেছে। ঠিক আছে।